বাদশা শাহজাহান স্বপ্নের মধ্যে দেখে বাদশা শাহজাহান কি যেন ডাকতে বলে, বাদশা আজকে যত মুসল্লিদেরকে নিয়ে যত মুসল্লি মসজিদে নামাজ আদায় করছো কারোর নামাজ হয় নাই। বাদশা শাহজাহান কেটে গেল দিনটা, কিন্তু কিসের জন্য, কি হয়েছে, কি অপরাধ, কি ভুল হয়েছে একটু জানলে খুশি হতাম, কিন্তু কোনো সংবাদও আসে না, কোনো এলহামও আসে না। তৃতীয় জুম্মার নামাজ হলো, তৃতীয় জুম্মার নামাজ শেষ হওয়ার পর বাদশা শাহজাহান মুসল্লিদেরকে নিয়ে বললেন, মুসল্লি ভাইরা, আমি আজ 2টা রাত বারবার স্বপ্নে দেখি, আমি রাত্রে ঘুমাইলেই জুম্মার দিনে সারা রাত ভরে আমি স্বপ্নে দেখি যত মুসল্লিদেরকে নিয়ে আমি নামাজ আদায় করেছি কারণ নামাজ হয় নাই। এই প্রেসারের মধ্যে আছি, টেনশনের মধ্যে আছি। আমি বলতে চেয়েছিলাম না, কারণ তোমরা আমার মসজিদে এসে সবাই মিলে নামাজ আদায় করো, কিন্তু এই মসজিদে যারা নামাজ আদায় করেছি কারোর নামাজই নাকি আল্লাহর দরবারে কবুল হয় নাই। লোকজনের সবাই বলে, বাদশা শাহজাহান কি বলতে কি বলেন? ইমাম সাহেব তো সহিহ শুদ্ধ কোরআন তেলাওয়াত করেছে, ইমাম সাহেব তো সুন্দর মোনাজাত দিয়েছে, ইমাম সাহেব তো সুন্দর রুকু সিজদা করেছে, ইমাম সাহেব একদম সহিহ শুদ্ধ ভাবে তেলাওয়াত, ইমাম সাহেবের কোনো ভুল ত্রুটি নাই, মুসল্লিদের ভুল নাই, তাহলে নামাজ কেন হবে না? বলে আমি বলতে পারি না, আমি আজ 2টি রাত পর পর 2 জুম্মার রাতে আমি স্বপ্নে দেখেছি, আজকে 3 নাম্বার। যদি আজ থেকে যদি সেই স্বপ্ন আমি দেখি তাহলে তোমাদেরকে বলতেছি আগামী জুম্মায় আর নামাজ এই মসজিদে কেউ আসবে না। এ মুসলমান, গভীর মনোযোগ। গভীর রাত হয়ে গেল, স্বপ্নের মধ্যে ডাকতে বাদশা শাহজাহান আজকেও যত মুসল্লি নামাজ আদায় করেছে কারুর নামাজ আল্লাহর দরবারে কবুল হয় নাই। বাদশা শাহজাহান চোখের পানি স্বপ্নের মধ্যে বলতেছে, হুজুর কে গো, আমার এই স্বপ্নটা দেখাই না, একটু দয়া করে আমারে বলে দেন কি অপরাধ আমার, আমার মসজিদের অপরাধ নাকি আমার অপরাধ, না আমার মুসল্লিদের অপরাধ, না ইমাম সাহেবের অপরাধ, একটু বললে আমি খুশি হতাম, একটু দয়া করে বলে দেন। স্বপ্নের মধ্যে এলহামে শব্দ শুনতে পায়, বাদশা শাহজাহান তুমি যে মসজিদখানা বানাইলা এই মসজিদের কিবলা নির্ণয় হয় নাই, সুতরাং শরীয়তের কিবলা হলো কাবা, দুজানের কিবলা রাহমাতাল লিল আলামিন, মুনাজাতের কিবলা আরশে আজিম। এ বাদশা শাহজাহান তুমি যে মসজিদ বানাইছো এটা কোন সাংবাদিক দিকে দিয়া, ইঞ্জিনিয়ার দিয়ে নয়, বৈজ্ঞানিক দিয়া তুমি ভালো করে মাপ করো নাই, সুতরাং কেবলা নির্ণয় ঠিক হয় না, একটু ঘুরে গেছে, সব মানুষ কেবলার দিকে সিজদা না দিয়ে অন্য দিকে সিজদা লাগায় গেছে, এই কারণে তোমার মসজিদের মুসল্লিদের নামাজ হবে না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। স্বপ্ন দেখছে, শরীয়তের কেবলা হলো কাবা, নামাজের কেবলার নাম কি? কাবা। দুজানের কেবলা রাহমাতাল লিল আলামিন, মুনাজাতের একটা কেবলা আছে আরশে আজিম। আর যারা পীর মুরিদি করেন এদেরও একটা কেবলা আছে। ও মুসলমান শুনে নেন, যারা তরিকা জগতে আছেন তাদের কেবলাটা হলো আপন আপন পীর কেবলা, মুরিদের কেবলা হলো স্বয়ং পীর কেবলা। জোরে বলেন মারহাবা। রাবিয়া বসরি মুসলমান, রাবিয়া জিগায় কাবা, মাই কাবা, কাবা রে, ও কাবা আমার কেবলা তো তুই, তোর কি কোনো কেবলা আছে? সুবহানাল্লাহ বলেন না। কাবার জিগাইতেছে, কাবা আমার তো কেবলা তুমি, তোমার কোন কেবলা আসেনি জানতেছে আমি রাবিয়া। রাবিয়াকে জবাব দেয় কেবলা, ও কাবা জবাব দেয়, রাবিয়া শুনে নাও, শুনে নাও, তোমার কেবলা আমি, আমারও একটা ভালোবাসার মানুষ আছে, আমার কেবলা এত মর্যাদা এত দাম কিসের জন্য হলো? রাবিয়া শোনো, আমার কেবলার নাম হলো রাহমাতাল লিল আলামিন। যার কারণে আমি কেবলার এত মর্যাদা, যার কারণে আমি কেবলার এত দাম, যার কারণে আমি কেবলার এত সম্মান বাড়ছে, শুধু আমার সেই ভালোবাসার মানুষটার নাম শুনে রাবিয়া, যার কারণে আমি কেবলার এত মর্যাদা বাড়ছে, যার কারণে আমি কেবলার এত দাম বাড়ছে, সেই শর্তটা আমি কেবলার শর্ত হলো স্বয়ং মদিনাওয়ালা, তুমি মদিনাওয়ালা
তুমি তরানোওয়ালা, তুমি মদিনাওয়ালা, তুমি কামলিওয়ালা নবী, কামলিওয়ালা নবী তরা। তোমার তুলনা তুমি, তোমার তুলনা তুমি সল্লাওয়ালা নবী, কামলিওয়ালা নবী তরানোওয়ালা নবী, কামলি নবী তরানোওয়ালা নবী, কামলিওয়ালা নবী তরা। গায়ে যত ফেরেশতা কুল আপনারই গুণগান, গাই যত মাকুলুকাত আপনারই গুণগান, আপনার নাই তুলনা জমিন আসমান, হায় আপনার নাই তুলনা জমিন আসমান। নবী তরানোওয়ালা নবী, কামলিওয়ালা নবী, কামলিওয়ালা নবী তরানোওয়ালা। তোমার তুলনা তুমি সল্লাওয়ালা, বলো তোমার তুলনা তুমি সল্লাওয়ালা নবী, কাম সাহায্য সহযোগিতা নিয়ে তোমার গড্ডা বানাইছি, আল্লাহর আদালতে জবাব দিতে পারবে। জোরে বলেন ঠিক কিনা? ওদের ভিতর আছে এই লোকটা, ঠিক কিনা? ঠিক কিনা? কিন্তু মুনাফিকরা মনে মনে কইতেছে কি স্বার্থ আছে রে, যে যা বলে বলুক, প্রয়োজন নাই। যুবকরা তোমরা এগিয়ে যাও, কারণ যুবক বয়সে হবে জান্নাতি। 18 বছরের যুবক আর 16 বছরের যুবতী আজকে যুব সংগঠনের উদ্যোগে আজকে মসজিদ উন্নয়ন প্রকল্পের মাহফিল। শুধু মসজিদ না, এলাকা রাস্তাঘাট উন্নয়ন প্রকল্পে, মাদ্রাসা উন্নয়ন প্রকল্পে, নারী ভূমিকার যে অবিবাহিত মেয়েদেরকে বিবাহ দেওয়ার জন্য তোমরা এই কমিটি এগিয়ে যাবা, সবসময়ের জন্য সাহায্যের হাত বাড়াবা। দেখবা তোমরা 10 জন তোমাদের সাথে আছে, রব্বুল আলামিন তোমাদের পাশে আছে, মদিনা ওয়ালার ওই হাত মুবারক তোমাদের সাথে আছে। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার তাহলে বোঝা গেল, আমি আপনাদের বুঝাইতে পেরেছি। খেয়াল করবেন যে রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করে সর্বপ্রথমই মসজিদের কাজ শুরু করেছিলেন। আমিও চাই দ্বিতীয় বছর যেহেতু মাহফিলের বয়স হয়ে গেছে, আপনারা এই মসজিদটার দিকে নজর দেখে মাহফিলের দিকে আপনারা আগাইতেছেন, আল্লাহ আপনাদের কবুল করুক। জোরে বলেন আমিন। বাদশা শাহজাহান মনে আসেনি? মনে আছে? 10,000 কর্মী দিয়া মসজিদ বানাইলেন। কত হাজার? 10,000 কর্মী দিয়া মসজিদ বানাইলেন। সেই মসজিদখানে মসজিদ একদম কমপ্লিট মসজিদ হয়ে গেছে। অপর মসজিদে প্রথম জুম্মার নামাজ হলো। জুম্মার নামাজে নামাজ শেষ করে বাদশা শাহজাহান মুসল্লিদেরকে নিয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করে, আল্লাহ আমার জীবন সাকসেস, আমি বাদশা শাহজাহান সুন্দর একটা মসজিদ বানাইলাম, এই মসজিদে প্রথম জুম্মার নামাজ পড়লাম, আমি খুশি হয়েছি, আল্লাহ আমার প্রজারাও খুশি হয়েছে, তবে এই মসজিদে নামাজ আদায় করে আমি বড় শান্তি পেয়েছি। রাতের অন্ধকারে খবর আসে, বাদশা শাহজাহান তুমি যত মুসল্লিদেরকে নামাজ আদায় করেছো, তোমার নামাজ তো দূরের কথা, মুসল্লিদের কারো নামাজই কবুল হয় নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? আরো জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেন শুনবে না? বলো খোদা তোমায় ডাকলে খোদা কেন? এক ডেকেছেন মুসা নবী তুর পাহাড়ে গেছে জানি, এক ডেকেছেন মুসা নবী তুর পাহাড়ে গেছে জানি, ওরে খোদার নূরে পাহাড় চলে মুসা জ্বলে না। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেন শুনবে না? বলো ডাকার মতো ডাকলে খোদা, আরো জোরে বলেন ডাকার মতো ডাকলে খোদা কেন? খোদা তোমায় ডাকতে জানি না, খোদা ডাকতে জানি, ওগো ডাকার মতো ডাকলে খোদা কেন শুনবে না? বলো ডাকার মতো। এক ডেকেছেন ইউনূস নবী দরিয়াতে রইলেন তিনি, এক ডেকেছেন ইউনূস নবী
দরিয়াতে রইলেন তিনি, মাছের পেটে রইলেন ইনুস, হজম হইল না। বলো মাছের পেটে রইলেন ইনুস। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেন শুনবে না? বলো ডাকার মতো ডাক। খোদারে যদি ভালোভাবে ডাকতে পারো তো মুসলমান, একবার ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তোমারও ডাকতে নিবে রুল আমিনায়। এমন ভাবে ডাকছি দুনিয়ার জল্পনা কল্পনা দূরে ফেলে দিয়া খোদাকে যদি সেই মহব্বত করে মায়া করে ডাকতে পারো, রব্বুল আলামিন ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন তোমার হয়ে যাবে। ধরে বলেন ঠিক কিনা? খোদা তোমায় ডাকতে জানি না, খোদা ডাকার মতো ডাকলে খোদা কেন শুনবে না? বলো ডাকার। এক ডেকেছেন ইব্রাহিমে নমরুদের আগুনে ফেললে, এক ডেকেছেন ইব্রাহিমে নমরুদের আগুনে ফেললে, আগুন হইল ফুল বাগিচা পশম পড়ে না। বলো আগুন হইল ফুল বাগিচা। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেন শুনবে না? বলো ডাকার মতো ডাকলে খোদা। খোদা তোমায় ডাকতে জানি না, খোদা ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেন শুনবে না? বলো ডাকার মতো ডাকলে খোদা। এ মুসলমান বাবারা, দিলের কান্ডা লাগা শোনো। গভীর রাত্রে ডাকতে বলে, বাচ্চা শাহজাহান, তুমি যত মুসল্লিদের নিয়ে নামাজ পড়লা, কোন মুসল্লির নামাজ কবুল হয় নাই। আল্লাহু আকবার। বাদশা শাহজাহান বড় পেরেশানিত হয়ে গেলেন। বাদশা শাহজাহান কান্দার বলে, আল্লাহ, আমি তো দুনিয়ার লোভের জন্য মসজিদ বানাই নাই, দুনিয়ার কিছু কামানোর জন্য মসজিদ বানাই নাই, আমি তোমাকে ভালোবাসি রব্বে কারীম, তোমারে বড় মায়া করি গো রব্বে কারীম। এই জন্য আমি তোমার ঘর বানাইলাম দুনিয়ার মধ্যে, আমি অন্য কোনো আশা করি নাই। কেন মসজিদে নামাজ কেন হয় নাই একটু জানলে খুশি হতাম। দ্বিতীয় জুম্মায় নামাজ পড়া হলো। দ্বিতীয় জুম্মার পরে নামাজ আদায় করে রাত্রে শুয়ে আছে। বাদশা শাহজাহান স্বপ্নের মধ্যে দেখে বাদশা শাহজাহান কি যেন ডাকতে বলে, বাদশা, আজকে যত মুসল্লিদেরকে নিয়ে যত মুসল্লি মসজিদে নামাজ আদায় করছো, কারোর নামাজ হয় নাই। বাদশা শাহজাহান কেটে গেল দিনটা, কিন্তু কিসের জন্য, কি হয়েছে, কি অপরাধ, কি ভুল হয়েছে একটু জানলে খুশি হতাম। কিন্তু কোনো সংবাদও আসে না, কোনো এলহামও আসে না। তৃতীয় জুম্মার নামাজ হলো। তৃতীয় জুম্মার নামাজ শেষ হওয়ার পর বাদশা শাহজাহান মুসল্লিদেরকে নিয়ে বললেন, মুসল্লি ভাইরা, আমি আজ 2টা রাত বারবার স্বপ্নে দেখি, আমি রাত্রে ঘুমাইলেই জুম্মার দিনে সারা রাত ভরে আমি স্বপ্নে দেখি যত মুসল্লিদেরকে নিয়ে আমি নামাজ আদায় করেছি, কারণ নামাজ হয় নাই। এই প্রেসারের মধ্যে আসি, টেনশনের মধ্যে আসি। আমি বলতে চেয়েছিলাম না, কারণ তোমরা আমার মসজিদে এসে সবাই মিলে নামাজ আদায় করো, কিন্তু এই মসজিদে যারা নামাজ আদায় করেছি কারোর নামাজই নাকি আল্লাহর দরবারে কবুল হয় নাই। লোকজনের চিন সবাই বলে, বাদশা শাহজাহান কি বলতে কি বলেন? ইমাম সাহেব তো সহিহ শুদ্ধ কোরআন তেলাওয়াত করেছে, ইমাম সাহেব তো সুন্দর মোনাজাত দিয়েছে, ইমাম সাহেব তো সুন্দর রুকু সিজদা করেছে, ইমাম সাহেব একদম সহিহ শুদ্ধ ভাবে তেলাওয়াত, ইমাম সাহেবের কোনো ভুল ত্রুটি নাই, মুসল্লিদের ভুল নাই, তাহলে নামাজ কেন হবে না? বলে, আমি বলতে পারি না। আমি আজ 2টি রাত পর পর 2 জুম্মার রাতে আমি স্বপ্নে দেখেছি, আজকে 3 নাম্বার। যদি আজ থেকে যদি সেই স্বপ্ন আমি দেখি, তাহলে তোমাদেরকে বলতেছি আগামী জুম্মায় আর নামাজ এই মসজিদে কেউ আসবে না। এ মুসলমান, গভীর মনোযোগ।
গভীর রাত হয়ে গেল, স্বপ্নের মধ্যে ডাক দে বাদশা শাহজাহান, আজকেও যত মুসল্লি নামাজ আদায় করেছে কারুর নামাজ আল্লাহর দরবারে কবুল হয় নাই। বাদশা শাহজাহান চোখের পানি স্বপ্নের মধ্যে বলতেছে, হুজুর কে গো আমার এই স্বপ্নটা দেখাই না, একটু দয়া করে আমারে বলে দেন কি অপরাধ আমার, আমার মসজিদের অপরাধ নাকি আমার অপরাধ, না আমার মুসল্লিদের অপরাধ, না ইমাম সাহেবের অপরাধ, একটু বললে আমি খুশি হতাম, একটু দয়া করে বলে দেন। স্বপ্নের মধ্যে ইলহামে শব্দ শুনতে পায়, বাদশা শাহজাহান তুমি যে মসজিদখানা বানাইলা এই মসজিদের কিবলা নির্ণয় হয় নাই, সুতরাং শরীয়তের কিবলা হলো কাবা, দুজানের কিবলা রাহমাতাল লিল আলামিন, মুনাজাতের কিবলা আরশে আজিম। এ বাদশা শাহজাহান তুমি যে মসজিদ বানাইছো এটা কোন সাংবাদিক দিকে দিয়া ইঞ্জিনিয়ার দিয়ে নয়, বৈজ্ঞানিক দিয়া তুমি ভালো করে মাপ করো নাই, সুতরাং কেবলা নির্ণয় ঠিক হয় না, একটু ঘুরে গেছে, সব মানুষ কেবলার দিকে সিজদা না দিয়া অন্য দিকে সিজদা লাগায় গেছে, এই কারণে তোমার মসজিদের মুসল্লিদের নামাজ হবে না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। স্বপ্ন দেখছে, শরীয়তের কিবলা হলো কাবা, নামাজের কিবলার নাম কি কাবা, দুজানের কিবলা রাহমাতাল লিল আলামিন, মুনাজাতের একটা কিবলা আছে আরশে আজিম। আর যারা পীর মুরিদি করেন এদেরও একটা কিবলা আছে। ও মুসলমান শুনে নেন, যারা তরিকা জগতে আছেন তাদের কিবলাটা হলো আপন আপন পীর কিবলা, মুরিদের কিবলা হলো স্বয়ং পীর কিবলা। জোরে বলেন মারহাবা। রাবিয়া বসরি মুসলমান রাবিয়া জিগায় কাবা মাই কাবা, কাবা রে ও কাবা আমার কেবলা তো তুই, তোর কি কোনো কেবলা আছে? সুবহানাল্লাহ বলেন না। কাবার জিগাইতেছে, কাবা আমার তো কেবলা তুমি, তোমার কোন কেবলা আসেনি জানতেছে আমি রাবিয়া। রাবিয়াকে জবাব দেয় কেবলা, ও কাবা জবাব দেয় রাবিয়া, শুনে নাও শুনে নাও, তোমার কেবলা আমি, আমারও একটা ভালোবাসার মানুষ আছে, আমার কেবলা এত মর্যাদা এত দাম কিসের জন্য হলো রাবিয়া শোনো, আমার কেবলার নাম হলো রাহমাতাল লিল আলামিন। যার কারণে আমি কেবলার এত মর্যাদা, যার কারণে আমি কেবলার এত দাম, যার কারণে আমি কেবলার এত সম্মান বাড়ছে, শুধু আমার সেই ভালোবাসার মানুষটার নাম শুনে রাবিয়া, যার কারণে আমি কেবলার এত মর্যাদা বাড়ছে, যার কারণে আমি কেবলার এত দাম বাড়ছে, সেই শর্তটা আমি কেবলার শর্ত হলো স্বয়ং মদিনাওয়ালা, তুমি মদিনাওয়ালা, তুমি তরানোওয়ালা, তুমি মদিনাওয়ালা, তুমি কামলিওয়ালা, নবী কামলিওয়ালা, নবী তোরা, তোমার তুলনা তুমি, তোমার তুলনা তুমি, সল্লাওয়ালা, নবী কামলিওয়ালা, নবী তোরানোওয়ালা, নবী কামলি, নবী তোরানোওয়ালা, নবী কামলিওয়ালা, নবী তোরা। গাই যত ফেরেশতা কুল আপনারই গুণগান, গাই যত মাখলুকাত আপনারই গুণগান, আপনার নাই তুলনা জমিন আসমান, হায় আপনার নাই তুলনা জমিন আসমান, নবী তোরানোওয়ালা, নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা, নবী তোরানোওয়ালা, তোমার তুলনা তুমি সল্লাওয়ালা, বলো তোমার তুলনা তুমি সল্লাওয়ালা, নবী কাম, নবী তোরানোওয়ালা, নবী কাম। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, বাচ্চা চাঁদান চোখের পানি ছেড়ে কান্দের ডাকতে বলে রব্বে কারীম, এত সাধনা করে মসজিদ বানাইলাম, এত কষ্ট করে আমি বাচ্চা শাহজাহান এত সুন্দর একটা মসজিদ বানাইলাম,
এই মসজিদের কিবলা নাকি নির্ণয় ঠিক হয় নাই, এখন কি করা যাবে রে আমার আল্লাহ। সকালবেলা ঘুম থেকে উঠে উজিরকে ডাকতে বলে, উজির, উজির রে আয়, একটা পরামর্শ দে। কয় পরামর্শ কি? কয় এই মসজিদের কেবলা নির্ণয় ঠিক হয় নাই, এই মসজিদখানা এখন কি করে কেবলা ঠিক করা যায়। সবাই মুসলমান, যত ইঞ্জিনিয়ার ছিল, যত বৈজ্ঞানিক ছিল, সবাই বলে হুজুর এই মসজিদ ভাঙ্গার কোনো বিকল্প নাই, হয় তেরা হয়ে নামাজ পড়তে হবে, ওই কি মুসলমান মেম্বার ছেড়ে দিয়ে মেম্বারটা ব্যাখ্যা করে ফেলে পড়তে হবে, আর না হয় এই মসজিদখানা ভেঙ্গে সোজা করতে হবে। বাদশা শাহজাহান বলে, দাঁড়াও, আমি বেঁচে থাকতে আমার মসজিদের গায়ে একটা ইট খসাইবা, আমি বেঁচে থাকতে আমার মসজিদের একটা বালু কোনা কেউ সরাইতে পারবো না। আমি বাদশা শাহজাহান আমার সামনে আমার মসজিদের গায়ে যখন হাতুড় লাগাইবা, আমি বাদশা শাহজাহান সহ্য করতে পারবো না। আজকে সেই দিল্লির বড় বড় মসজিদ গুলো ভেঙ্গে গুড়িয়ে দেয়, আইরে মুসলমান তোমাদের অন্তর কাঁদে না। বাদশা শাহজাহান সেদিন শুধু মসজিদ থাকে ও মুসলমান, কিবলা নির্ণয়ের জন্য যখন ভাঙতে চেয়েছিল, বাদশা শাহজাহান বলেছিল, ও ভারতবর্ষের মানুষেরা শোনো, আমি বাদশা শাহজাহান বেঁচে থাকতে আমার মসজিদের একটা বালু কোনায় কেউ আঘাত দিলে আমি বাদশা মেনে নিতে পারবো না। বড়া পড়া মোদি কি করছে এখন বাংলাদেশ? ওই ভরা পড়া মোদি এখন ভারতের মধ্যে অসংখ্য মসজিদখানা ভেঙ্গে তারা চালু করে দিচ্ছে, বলছে মসজিদের নিচে মন্দির আছে। আল্লাহর কসম, ভারতের মধ্যে বড় বড় মসজিদ গুলো গুড়িয়ে দিতেছে। তারা বলতেছে মসজিদের ভিতরে কি আছে, মসজিদের ভিতরে মন্দির আছে। এখন আল্লাহর কি মহিমা, মসজিদ ভাঙ্গা পর দেখা গেল মসজিদের নিচে আর একটা মসজিদ পাওয়া গেছে, কোথাও কোনো মন্দিরই পাওয়া যায় নাই। জোরে বলেন মারহাবা। আমি বলতে চাই, আজকে আমাকে রাজত্ব দেয়া হোক, আমাকে ক্ষমতা দেয়া হোক, আপনারা লেখে নেন, আমি আগামীকাল চেয়ারের মধ্যে বসবো, বাংলাদেশের প্রধানমন্ত্রী আমি হব। সকালবেলা আইন করব, বাংলাদেশে 5000 মন্দিরের ভিতরে আমাদের মসজিদ আছে, কারণ আমাদের আইন আমার হাতে, কে আমারে ঠেকায়। সুতরাং মোদি দাদারে আমি অনুরোধ করব, মুসলমান, এই মুসলমান গুক্কু সাপের ল্যাজ দিয়ে কান খাজতে চেও না, এই রয়্যাল বেঙ্গল টাইগারের ল্যাজ দিয়া তুমি কান খাজতে যেও না। এমন সবল মুসলমান মারবে, একই সবলে তোমার অস্তিত্ব একদম ধূলিসাৎ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আর একটা মসজিদের গায়ে হাত দিও না। মুসলমানদের ইবাদতের জায়গা হলো মসজিদ। শুধু ফেসবুক নিয়ে বয়া থাকো যুবকেরা, অসংখ্য মসজিদখানা ভেঙ্গে ভেঙ্গে গুড়িয়ে দিতেছে। মুসলমান নামাজ পড়ে, ওই দেশের হিন্দু কিছু পুলিশেরা লাথি মেরে তাদের নামাজ থেকে লাথি মেরে মেরে উঠায়া দেয়। গত কয়েকদিন আগে দেখলাম ওই ড্রাইভার, ট্রাকের ড্রাইভার, উনি নামাজের টাইম হয়ে গেছে, আসরের নামাজ, ওযু করে পাশে নামাজ পড়তেছিল, তার ট্রাকটা জ্বালিয়ে পুড়িয়ে আগুন দিয়া জ্বালায়া দেওয়া হয়েছে। তাকে মারতে মারতে পিঠ মুড়াতে বেঁধে মারতে মারতে তার 8 বছর না কয় বছরের জেল দিয়েছে। এগুলো শুনলে কষ্ট হয়। আবার দেখলাম এক ড্রাইভার নামাজ পড়ার কারণে, শুধু হিন্দুদের পুকুরের পানি দিয়া ওযু করার কারণে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এগুলো বড় কষ্ট লাগে রে মুসলমান। আমি আপনাদেরকে বলে যাই, সুতরাং মুসলমান নির্যাতন হইলে আল্লাহ সইতে পারে না। আমি আপনাদের কবিগঞ্জের যুবকদেরও বলবো, তোমরাও সজাগ থাকো। কোন মুসলিমের উপরে যখন আঘাত আসবে, তুমি যদি নীরবতা পালন করো, তোমার মতো মুনাফিক আর দুনিয়ায় কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাদশা শাহজাহান ডাকতে বলে, ওরে আমি বেঁচে থাকতে আমার মসজিদের গায়ে কেউ আঘাত করলে আমি মেনে নিতে পারবো না। খোঁজো এমন কোন ব্যক্তি আসেনি রে, এমন কোন লোক আসেনি যিনি আমার মসজিদটার কেবলা নির্ণয় ঠিক করে দিবে। সবাই বলে হুজুর একটা লোক আমরা পেয়েছি, সেই লোকটা হলো
এই জামানার নিজামউদ্দিন আউলিয়া। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। একজন আল্লাহর মাহবুব বান্দা পেয়েছি, নাম তার নিজামউদ্দিন আউলিয়া। কি নাম? নিজামউদ্দিন আউলিয়া। হুজুর উনার কাছে গেলে একটা পরামর্শ দিবে, যেহেতু আমরা আম মানুষ, উনি একজন কামেল মানুষ, আল্লাহওয়ালা মানুষ, উনি পারবে একমাত্র মসজিদের বিষয় সমাধান দিতে পারবে। হুজুর তার কাছে যান। বাদশা শাহজাহান বলে চলো আমাকে ঘোড়া চালাও। ঘোড়া চালানো হলো। বাদশা শাহজাহান ধীর গতিতে চলে গেলেন আল্লাহর ওলির কাছে। আরে আল্লাহর ওলিদের দাম কত, আলেমদের দাম কত, আরে ইমামদের দাম কত। আরে বাদশা শাহজাহান নিজেই চলে গেলেন। কোথায় চলে গেলেন? নিজামউদ্দিন আউলিয়ার বাড়িতে। সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উনি বলেন হুজুর আমার নাম হলো বাদশা শাহজাহান, আমি আপনার কাছে আসছি একটা বিষয় নিয়ে আপনার কাছে আসছি। হুজুর দয়া করে মায়া করে যদি একটু পরামর্শ দিতেন তাহলে আমি অনেক উপকৃত হতাম। জোরে জোরে বলেন মারহাবা। বাদশা শাহজাহানের কথা শুনে বললেন হুজুর আপনি বসেন, কি পরামর্শ দরকার আপনার বলেন। বলে পরামর্শটা হলো আমি একটা মসজিদ বানাইছি 10 বছর সাধনা করে, 10,000 শ্রমিক দিয়া, কয়েকশো খতম দিয়া আমি এই মসজিদ বানাইলাম। সেই মসজিদের 3 জুম্মা নামাজ আদায় করলাম, একটা জুম্মার নামাজ হয় নাই। হুজুর আপনার কাছে আসছি, আপনি দয়া করে মায়া করে একটা পরামর্শ দেন। বাদশা শাহজাহান বলা পর নিজামউদ্দিন আউলিয়া কয় বাবা এই দায়িত্ব আমি দিতে পারবো না, কারণ এই দায়িত্ব আল্লাহ আমারে দেয় নাই। যাও তোমার মসজিদটা সোজা করে দিতে পারে এমন একজন ব্যক্তি জগতের মধ্যে আছে যাকে তুমি পাইলে তোমার মসজিদ ঠিক করে দিবে। তার নাম হলো, এই দিল্লির জঙ্গলের মধ্যে বাস করে, নাম হলো আল্লাহর ওলি হারে বারেশা রাহমাতুল্লাহ আলাইহি। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আমার ভাইরা, আমার ওলিদের কাছে ওলিদের যোগাযোগ স্বর্ণকারে, সোনা সেনে, লোহা সেনে, কামারে, দুধে চিনি মেশে, পানি মেশে, লবণে। অলিতে অলিতে একটা অ্যাকশন আছে মুসলমান। অলিতে অলিতে কেমন যোগাযোগ আসে কে মাসুক রে চেনে, এই জন্য চিনতে হবে, না চিনলে কাজ হবে না। বলেন হুজুর এই দায়িত্ব অমুক আল্লাহর ওলির আছে, যদি আপনি খুঁজে পান আপনার এই মসজিদটা উনি পারবে একমাত্র সমাধান দিতে। বাড়ি আসলেন ফিরে বাদশা শাহজাহান, রাজ দরবারে ফিরে আসলেন, ডাকতে বলে উজির তুমি আমার খানা পানির ব্যবস্থা করো। ওরে আর আমি জোর দেরি করতে পারবো না, আমাকে নিয়ে যাও ওই জঙ্গলের মধ্যে রে, যেখানে আল্লাহর ওলি হারে বারে শ্বাসে জোরে জোরে বলেন মারহাবা। উজির তাড়াতাড়ি খানা ব্যবস্থা পানির ব্যবস্থা করলেন, দিয়া বলে হুজুর রওনা হয়ে গেল। সাথে কোনো লোক নিলেন না। কয় আমি যদি মারা যায় আমার দাবি দেওয়া ছেড়ে দিবা, আমি জঙ্গলে চললাম। আল্লাহর মুসলমান শোনো, আল্লাহর মাহবুব বান্দারা শোনো, বাদশা শাহজাহান দিল্লির জঙ্গলে রওনা হয়ে গেলেন। ঘুরতে ঘুরতে পুরো জঙ্গলের মধ্যে দেখে বাঘ, ভাল্লুক, কত ভয়ঙ্কর প্রাণী। বাদশা শাহজাহান অন্তর ভিতরে ভয় লাগে, জীবনে কোনোদিন একা একা জঙ্গলে আসি নাই। উজির মন্ত্রী কত প্রহরীদারদেরকে নিয়ে সঙ্গে এসেছি, আজকে এই গভীর জঙ্গলে একা একা, না জানি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কিন্তু একটা বাঘ বল্লুক, একটা ভয়ঙ্কর প্রাণী মুসলমান বাদশা শাহজাহানের দিকে তেড়ে যান নাই। বাদশা শাহজাহানকে দেখে মনে হয় বাদশা শাহজাহান বলে আমাকে যখন দেখছে আমার মন বলে দিল্লির সমস্ত প্রাণীগুলো আমার দেখে মাথা নোয়া দিছে। জোরে জোরে বলেন মারহাবা। যে আমি অন্যদিন আসলে সব আমাকে দেখে ভয়ে পালায়, আমি একাধিকবার দিল্লির জঙ্গলে আসছি, তখন আমার সৈন্যদেরকে নিয়ে আমি হরিণ শিকার করতে এসেছি, কিন্তু
আমাকে দেখলে দৌড়াই ফেলে। আজকে যত প্রাণীগুলো দেখি সবাই আমার দিকে তাকায় তাকায় দেখে। আমি আশ্চর্য হয়ে গেলাম যে ঘটনাটা কি। কেউ তো বাঘগুলো যেখানে দাঁড়ায় সেখানে দাঁড়াই আছে, হরিণগুলো দাঁড়ায় আছে, পশু যত পশুগুলো দেখলাম সবাই আমার দিকে কেন যেন চাতক পাখির মতো তাকায় আছে। আল্লাহু আকবার বলেন। বাদশা শাহজাহান বলে আমি ঘুরতে 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 পাইলাম আল্লাহর ওলির সন্ধান। দেখি এক পাগল জঙ্গলের মধ্যে গায়ের লোম এত বড় বড়, সমস্ত গার পশমে তার দেহখানা ঢাকা, সিজদায় পড়ে কান্দে আল্লাহ আর কতদিন আমি জঙ্গলায় কাটাইব, চলে যাওয়ার সময় হয়ে গেল, এখনো তো শোয়ার জায়গার সমাধান পাইলাম না। মনে বড় স্বপ্ন ছিল আমি ঘুমাইব একটা মসজিদের মেম্বারের কাছে, ইমাম সাহেব নামাজ পড়াইব, মসজিদে আযান দিব, আর ওই মসজিদের আযান গুলো আমি মেম্বারের পাশে শুয়া শুয়া শুনবো। জোরে বলেন মারহাবা। পাগলে জঙ্গলের মধ্যে প্রার্থনা করতে সিজদায় পড়ে, আল্লাহ চলে যাওয়ার সময় হয়ে গেল, আর কতদিন আমারে এইভাবে ঘুরাইবা, যে কোনো মুহূর্তে চলে যেতে পারি। তা আমার তো স্বপ্ন ছিল যে আমি একটু মসজিদের পাশে ঘুমাইবো, ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করবে মেম্বারে দাঁড়াইয়া, মুয়াজ্জিন সাহেব আযান দিব, আর এই আযানের ধ্বনিগুলো আমি বয়া বয়া শুয়া শুয়া শুনবো। সুবহানাল্লাহ বলেন না। কত স্বপ্ন বা সলমান শোনো। বাদশা শাহজাহান কিছু সময় দাঁড়ায় রইলেন, দাঁড়ায় এবার সালামুল মাহমুদ মাথাটা উঠাইলেন, সিজদা থেকে মাথা উঠাইলেন। বাদশা শাহজাহান সালাম দেয়, আসসালামু আলাইকুম। ওইবার ফকির দরবেশ মুসাল্লার উনি হারে বারে সব উত্তর দেয়, ওয়ালাইকুম আসসালাম। আপনি বুঝি বাদশা, দিল্লির বাদশা, বাদশা শাহজাহান? আপনি কি দিল্লির বাদশা শাহজাহান? আল্লাহর ওলি যখন সালাম উত্তর দিয়া বললেন, বাদশা শাহজাহান ডাকতে বলে, হুজুর আমি তো একজনের খোঁজার জন্য আসছি গো, আর সপ্তাহ কেটে গেল তারে পাইলাম না, আর আপনি আমাকে দেখেই চিনে ফেললেন আমি দিল্লির বাদশা। এবার আল্লাহর ওলি ডাক দেখায়, বাবারে আমি কেন চিনব না, যেহেতু দিল্লির এই জঙ্গলটা আপনার, আপনি শাসক, আপনার জঙ্গলেই তো আমি বাস করি, সুতরাং আপনাকে যদি না চিনি কেমনে আপনার রাজ্যে আমি থাকি? বাবা আমি আপনারে চিনি, আপনি দিল্লির বাদশা, বর্তমান বাদশা, আপনার নাম বাদশা শাহজাহান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বাদশা শাহজাহান আশ্চর্য হয়ে গেছে, আইরে জঙ্গলের ভিতর থাকে, আমার নাম জানে। বলে হুজুর হয়ে বেড়ে ডাকতে বলে, আল্লাহর ওলি ডাকতে বলে, আপনি কাকে খোঁজেন? আমি খুঁজতেছি একজন আল্লাহর ওলি, তার নাম। বলে কারে খোঁজেন বাবা, নামটা কি? বলে তার নাম, আমি গিয়েছিলাম নিজামউদ্দিন আউলিয়ার কাছে, নিজামউদ্দিন আউলিয়া বলেছে তার ঠিকানা দিল্লির জঙ্গলের মধ্যে, আর তার নামটা হলো আল্লাহর ওলি হারে বারেশা রাহমাতুল্লাহ আলাইহি। বলে বাবারে তুমি আসল জায়গায় আসছো, তুমি যাকে খুঁজতে এসেছো আমি আর কেউ নয়, আমি সেই আশেক পাগল, আমি হলাম আল্লাহর ওলি হারে বারেশা। বলে হুজুর কিসের জন্য আসছো? আল্লাহু আকবার বলেন না। কিসের জন্য আসছো? কিসের জন্য আসছো? বলে হুজুর এই কারণ, আমি একটা মসজিদ বানাইছি, এই মসজিদটা আমি 10 বছর সাধনা করে মসজিদখানা বানাইলাম, 10,000 কর্মী দিয়া, 10,000 কর্মী দিয়া, এবং মুসলমান কোরআন খতম করে আমি মসজিদখানা বানাইলাম। 3 জুম্মার নামাজ আমি আদায় করলাম, একটা জুম্মার নামাজও আল্লাহর দরবারে কবুল হয় নাই। এই জন্য আমি আপনার কাছে এসেছি, একটা উপায় আমারে বলে দেন। বলে বাবা তো কোনো ব্যাপারই না, কি হয়েছে বলেন? কয় সবাই তো বলে মসজিদটা ভেঙ্গে দিতে, কয় দেন ভেঙ্গে, যে মসজিদটা ভেঙ্গে দেন। কয় হুজুর মসজিদে যদি আঘাত করে আমার কলিজাটা ভেঙ্গে যাবে, আমি বেঁচে থাকতে আমার মসজিদের এক চুল পরিমাণ ক্ষতি হোক, একটা মুসলমান বালু কোনা পর্যন্ত আমার সামনে থেকে কেউ সরাইতে পারবে না। জোরে বলেন মারহাবা। এবার আল্লাহর ওলি হারে বারেশা বলে বাবা মসজিদ তো ধাক্কা দিলেই সরে যায়, এবার ভাঙ্গা লাগেনি। সুবহানাল্লাহ, এ তো ধাক্কা দিলেই চলে যায়। বলা পর বলে হুজুর আপনি চলেন আমার মসজিদটা ঠিক করে দিবেন।
কয় মসজিদ আমি ঠিক করে দিতে পারি, শর্ত একটা আছে। শর্তটা হলো আপনার এই মসজিদের মেম্বার যেখানে ইমাম সাহেব নামাজ আদায় করে ওর সামনে একটা জায়গা আছে, ওই জায়গাটার মধ্যে যদি আমারে দাফন দেন, যদি আপনি কথা দেন আমি ইন্তেকালের পরে আপনার এই মসজিদের মেম্বারের সামনে যদি আমারে দাফন দেন, তাহলে আপনার মসজিদটা আমি ধাক্কা দিয়ে সরায়া দিব। জোরে বলেন মারহাবা। বলে হুজুর আমার মনে বড় স্বপ্ন ছিল ওই জায়গায় আমি ঘুমাইব, বড় স্বপ্ন ছিল ওখানে আমি ঘুমাইব, এখন আপনি দাবি করলেন। ডাকতে বলে বাবা তাহলে তুমি যাও। আমি যাব না। কয় হুজুর ঠিক আছে আমি আপনাকে নিয়ে যাব, চলেন। এবার বাদশাহ শাহজাহান আল্লাহর ওলি হারে বারেশাকে নিয়ে চলে আসলেন কোথায়? দিল্লি চলে আসলেন। এসে ডাকতে বলে উজির রে তাড়াতাড়ি সবাইকে জানিয়ে দাও আগামী জুম্মার নামাজ আমার মসজিদে হবে, আর এই মসজিদের কেবলা নির্ণয় করার জন্য আমি এমন একজন ব্যক্তিকে আনছি যে ব্যক্তি হাত দিয়ে ধাক্কা দিয়ে মসজিদ সোজা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। লোকজন আইয়া দেখে এক কাবু মানুষ, গার ভিতর গোস্ত নাই, হ্যাংলা হাঁটতে যে পড়ে যায়। কইছে হুজুর কি ডাক? এই লোকটা ধাক্কা দিয়ে সরে। হুজুর আপনার মাথা নষ্ট হয়ে গেছে, আপনার এই মসজিদের টেনশনে আপনি শেষ। খালি বুড়ি, আমরা দেখি বুড়ি হইলে কি দারোগা হওয়া যায়? আমরা আগে মনে করতাম দারোগা, বুড়ি হইলেই মনে দারোগা, কারণ ঘুষ খায় তো। কথা বলছেন? আমাদের দিকে একটা রেওয়াজ ছিল, দারোগা বুড়ি মোটা হইলেই দারোগা না। আল্লাহর ওলিদের গায়ে গোশ থাকে না, তারা দুনিয়া পাগল না, দুনিয়া মুখাফেক কিনা। বর্তমান যে সমস্ত পীর আছে এরা তো গরু ছাগল ঝাড়ছে, পরের জমি জমা ঝাড়ছে, সিগারেট বিড়ি খাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? এদের নিয়ে পড়ছি দুর্বল বিশাল বিপদের মধ্যে। এদের কারণে আজকে নাসিরউদ্দিন সিফা সালার ওখানে আক্রমণ হয়, শাহপরান আক্রমণ হয়। আরে তারা কি আমার মতো ছিল? নাসিরউদ্দিন সিফা সালাকে যখন শোয়ানো হলো, একবার নয় দুবার নয় তিনবার তাকে পূর্ব দিকে শোয়ানো হলো, অটোমেটিক তার মাথাটা পশ্চিমমুখী হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পর্যন্ত, ওরে বাবা রে বাবা, বুক পর্যন্ত। সবার কবর হয় নাভি পর্যন্ত, ওনার কবর হয়েছে বুক পর্যন্ত। নাসিরউদ্দিন সিফা সালা আল্লাহর সঙ্গে এমন প্রেম করছিল, রাসূলের সঙ্গে এমন প্রেম ছিল, একবার নয় দুবার নয় ওনার মাথাটা বারবার এইভাবে দিতে গেছে, ঘুরে যায় অটোমেটিক। সবার কবরেই ফেলি, ওনার কবরেই ফেলি। কথা বোঝেন নাই? এগুলো ক্ষমতাবান, তাদের ক্ষমতা কত পাওয়ার ছিল। এই যে শাহপরানের মাজারে বোমা মারছে, আপনার আক্রমণ করছে, তোমরা কি জানো? কবুতরের গোশ খায়া সেই কবুতরে পাকনা দিয়ে আবার কবুতর উড়ে দিছিলাম। এটা সেই শাহপরান, বুঝতে পারো নাই? যেমন দেব সিমটি তখন বুঝবি, একদম ছুটোই ফেলা দিব। একটা শাহপরানের মাজার আক্রমণ করছে, এটার বগলে কেমন ক্যান্সার ধরা পড়ছে। জোরে বলেন ঠিক কিনা? ওদের ক্যান্সার শুরু হয়েছে, যার আনসার নাই দুনিয়া, যার কোনো ওষুধ নাই, এখনো বলে যায় এখনো সময় আছে। তোমাকে বলতেছি না তুমি ওলি আল্লাহ ভালোবাসো, তোমাকে বলবো না তুমি পীর সাহেবের কদমে যাও, কিন্তু তোমাকে পীর সাহেবকে অবজ্ঞ করার অধিকার তোমার নাই। জোরে বলেন ঠিক কিনা? মানো না মানো তোমার ব্যাপার, তাই তো আক্রমণ করবা। ওলি আল্লাহ মরে নাই, শাহপরান এমন এক সিমটি মারছে, এক সিমটিতে ক্যান্সার ধরা পড়ছে, এখন কাঁদতেছে। গতকালকে দেখলাম সাক্ষাৎকারে বলছে, আমি সেই পাপী, আমি সেই গুনাহগার, যে এই গুনাহগারের হাতে শাহপরানের দিকে আমি আক্রমণ করেছিলাম। আমি আজ জীবনে কোনোদিন কোনো মাজার আক্রমণ করব না। কেবল ধরছে তোরে, কেবল আজ হোক কাল হোক তাকবীরে পোকা লাগবে, এর মধ্যে কোনো সন্দেহ হয়। দুদিন আগে নাই দুদিন পরে। ওদিকে হাত দিস না আব্বা, আগুনে হাত দিলে ইচ্ছাও পড়ে অনিচ্ছাও পড়বে। আগুনে হাত দিলে পড়বে না বাবা, কথা পড়বেন না? আল্লাহর ওলির হলো আগুন, এখানে ইচ্ছাকৃত হাত দিলেও পড়বি, না দিলেও পড়বি। এই জন্যে অনিচ্ছায় দিলেও পড়বি, ইচ্ছায় দিলেও পড়বি। এই জন্য এখনো আমি অনুরোধ করবো বাবা, ওদিকে হাত দিয়েন না, ওদিকে হাত দিয়েন না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাদশা শাহজাহান সবাইকে ডাকতে বললেন, সবাই শোনো, তোমরা কে কোথায় আছো জলদি আসো, আমার মসজিদের কিবলা নির্ণয় ঠিক হবে। এবার ইঞ্জিনিয়ার আসলেন, ইঞ্জিনিয়ারকে বলেন ইঞ্জিনিয়ার ম্যাপ ধরো। ম্যাপটা ধরা পর বললেন তোমরা সবাই খেয়াল করো, আল্লাহর ওলি হারে বারেশা মসজিদের মধ্যে হাতটা লাগায় দিয়ে বলে, আল্লাহ তুমিও আমিও তোমার, মসজিদও তোমার এই বান্দা বড় সৎ, তোমার এই বান্দার বড় আশা। আমি জার্মানি এই তো থাকলাম জঙ্গলে জঙ্গলে, ওই মসজিদের আজানটা বড় ভালো লাগে, ইমাম সাহেবের কিরাত বড় ভালো লাগে,
এই ইমাম সাহেবের কিরাত আমি শুনবো, মসজিদের আজান আমি শুনবো, এই জন্য মসজিদের মেম্বারের নিচে শোয়ার একটা আশা করেছি। আল্লাহ তোমার ঘর, এই মসজিদটাকে তুমি নিজে নিজে ঘোরায়া দাও। মসজিদে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এইভাবে সোজা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না। যদি কোন ব্যক্তি দিল্লি যান, মুসলমান শোনো, ওই দিল্লির জুমা মসজিদের সামনে আল্লাহর ওলি হারেবারে শ্বাস শুয়ে আছে। ওই মসজিদের মুসলমান একটা খাম্বা, পূর্ব দিকে একটা মিনার, ওটা ভেঙে গেছিল, একটা কাঁঠাল গাছ পড়ে এই মিনারটা একটা বেঁকা হয়ে আছে। এই মসজিদের মধ্যে নামাজ পড়লে দেখবেন একটা মানুষ মনে হয় 4-5টা মানুষ নামাজে দাঁড়াইলে দেখবেন ডান বাম দিকে সব দিক মনে হয় খালি মানুষ আর মানুষ। কেন মন যেন বলে নামাজে দাঁড়াইলেই যখন দাঁড়ানোর পর মনে হয় সামনে মানুষ পিছে মানুষ, মনে হয় হাজার হাজার মানুষ আপনার সঙ্গে নামাজ পড়তেছে। যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তে দিল্লির জমিনে যান, ওই দিল্লির জমা মসজিদ আজও পর্যন্ত খাড়া আছে। এটা ভাঙ্গার জন্য মোদি দাদা শুরু করেছিল ষড়যন্ত্র। এই মোদি দাদা তোর অনুরোধ করে যায়, যদিও তোরা শুনে রাখ, আমরা কোন মুসলমান কোন হিন্দুদের আঘাত করি না। ভারতের মধ্যে অসংখ্য মুসলমানদের তোমরা যেভাবে আঘাত করো, মুসলমানদের যেভাবে কষ্ট দাও, আমরা যদি ওর 90 ভাগের 1 ভাগ করতাম, বাংলার হিন্দুরা দৌড়াইয়া দৌড়াইয়া পালানোর মতো পথ পাইতো না। জোরে বলেন ঠিক কিনা? আমরা মুসলমান শান্তি বিশ্বাস করি, আমরা মুসলমান নির্যাতন করি না, আমরা মুসলমান কাউকে হত্যা করি না, আমরা মুসলমান কাউকে কষ্ট দিই না। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমার দেশে যত শান্তির মধ্যে আছে দাদা, এইরকম শান্তি আপনার দেশে নাই। সুতরাং আর একটা অনুরোধ করব, আর একটা মুসলমানের উপর আঘাত করবেন না, কারণ মুসলমানরা এমন ভাবে দোয়া করবে আপনি মরার সময় গালে পানি পাবেন না। এই দুনিয়াতেও লাঞ্ছিত হবেন, এই দুনিয়ার মধ্যেও তুমি গজবের মধ্যে পড়বে। সুতরাং ওদিকে হাত দিও না। মুসলমান জাতি আল্লাহর সৈনিক, আল্লাহর সৈনিক, রাসূলের সৈনিক, এদের তুমি আঘাত দিয়ে দুনিয়ায় কোনো ব্যক্তি শান্তি পায় না, পাবে না। জোরে বলেন ঠিক কিনা? মসজিদ করে। সুতরাং আমারও টাইম শেষ, অল্প সময়, অনেক আলোচনা করে ফেলেছি, অনেক লম্বা যে আলোচনা করতে চেয়েছিলাম একদিকে, হঠাৎ করে উপরের দিকে নজর করে আমার আলোচনা মোড় ঘুরে গেছে একটা মানুষ। আপনাদের কাছে অনুরোধ করব, ওই মসজিদের জন্য যদি কোনো ব্যক্তি আমার কাছে কয়েক মিনিটের জন্য যদি চান যে আমি 50,000 টাকা দিব, 10,000 টাকা দিব, 1 গাড়ি ইট দিব, বালু দিব, আল্লাহর রাস্তায়, আমরা তা বাদশা শাহজাহানের মতো এত টাকা আল্লাহ না যে একাই করব, সবাই মিলে 10 মিলে করি কাজ, হারির জিতি নাহি লস। জোরে বলেন ঠিক কিনা? রাইটার কিনা লেখতেছে কিনা? কে আছেন বাবা যে মসজিদে 1 গাড়ি ইট দিবেন? কি লাগবে আপনাদের? লাগবে কি মসজিদে? কি লাগবে? টাকা প্রয়োজন। মাটি যদি কেউ 1 গাড়ি মাটি দিতে চাই নেবেন না? যদি কেউ যাবে আমি 1 গাড়ি মাটি দিব, আল্লাহ যদি 1 গাড়ি মাটি দেয়, ভাই আমি 1 গাড়ি আমার ব্যক্তিগত 1 ট্রাক মাটি দিব, কি কন? যদি মন চাই দিবে। আজ কেউ টাকা দিচ্ছেন বলেন, একটু দয়া করে বলেন। কেউ পারবেন একটু মন থেকে বলেন না দাদা, দ্রুত বলবেন। মিডিয়া ভাইরা বন্ধ রাখবেন, আমার যখন কালেকশন করি দয়া করে বন্ধ রাখবেন, যেহেতু আমি কালেকশন করি না। অনেকেই জানেন, অনেক বাংলাদেশ সবাই জানে রুহুল আমিন সিদ্দিক কালেকশন করে না, তবে মসজিদের স্বার্থে কিছু কথা বলতেছি, এই জন্য আপনারা দয়া করে বলবেন, একটু দয়া করে। কেউ আছেন 1 গাড়ি মাটি দেওয়ার মতো? মারহাবা, চাইছি 1 গাড়ি 2 গাড়ি। আমার দাদা কি নাম? আল্লাহ মোস্তফা ভাই। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো।